বন্ধুরা, গণতন্ত্রের উৎসব চলছে। আমি আপনি সবাই এই উৎসবে মগ্ন এখন। একদিকে মীনাক্ষী, একদিকে দীপশিতা, অন্যদিকে সৃজন, আরেকদিকে সায়ন। কাকে ছেড়ে কাকে দেখবো বলুন তো? গতকাল ছিল পঞ্চম দফার ভোট। দেখলাম সারাদিন কি রকম কি উত্তেজনা চারিদিকে। একদিকে শাসক দলের প্রশাসন, অন্যদিকে বিরোধী পক্ষ কাউকে ছাড়েনি। না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি, প্রত্যেককে ধরে ধরে আক্রমণ করেছে। এই নিয়েই আজকের আমাদের প্রতিবেদন। নমস্কার বন্ধুরা, আমাদের সাফ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো শুরু করছি আজকের প্রতিবেদন। গতকাল ছিল পঞ্চম দফার ভোট। সারাদিন দেখলাম একদিকে সব্যসাচীর ওপর হামলা, একদিকে দীপশিতার ওপরে, অন্যদিকে অর্জুন সিংকেও কম হেনস্থা হতে হয়নি। তার আগে একটু বলে রাখি, গত পরশু ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে মীনাক্ষীর মিছিল। মীনাক্ষী একটু জনসভা করেছিল সেখানে প্রতিকূলের জন্য। সে সভায় এত লোক হয়েছিল যে খোদ টিএমসিও বোধহয় হতবাক হয়ে গেছে, যে বামেরা তো শূন্য, এত লোক আসে কোথা থেকে। ঠিক তেমনই বসিরহাটেও মীনাক্ষী গেছিলেন গতকাল, সেখানেও জনসমাগম হয়েছিল প্রচুর। আর এইদিকে আবার দক্ষিণ কলকাতায় সায়রা হালিমের সভাতে চোং চুরি হয়ে যায়। কিভাবে? ব্যাপারটা খুব হাস্যকর। কি না, হাইকোর্টের পারমিশন নিয়েই জনসভা শুরু হয়েছিল, কিন্তু কিছু দুষ্কৃতী জনসভার চোং নিয়ে পালায়। এ নিয়ে নাস্তানাবুদ কাণ্ড সে আমরা দেখেছি, আপনারা জানেন। এবার আসি গতকালের ঝামেলার ব্যাপারে। সারা দিন ধরে কি ঝামেলাটাই না হলো বলুন তো। এই সিপিএম কে এত ভয়, দীপশিতাকে জায়গায় জায়গায় আটকানো হলো, বুথে এজেন্টদের সরিয়ে দেওয়া হলো, শেষে দীপশিতা নিজে গিয়ে সেই এজেন্টকে বসালো, সেখানেও তাকে কম হেনস্থা হতে হয়নি। সব্যসাচীকে, তাকেও আটকানো হলো। হাওড়ার একটি আবাসন, সেখানে কিছু লোককে মানে আবাসনের লোকদের আটকে রাখা হয়েছিল তালা মেরে, কি না যদি কেউ ভোট দিতে যায় তাদেরকে গুলি করে মারা হবে। ভাবুন তো আমরা কোথায় আছি। এত ভয় কিসের, যেখানে শাসক দলের হাতে প্রশাসন রয়েছে, সেই প্রশাসনকে কাজে লাগিয়ে তারা এইসব করছে আজকাল। ভোটে এত ভয়। এই তো যুবশ্রী, ভাতাশ্রী, কন্যাশ্রী, এই সাইকেল, এইসব দিয়ে নাকি একদম ভরিয়ে রেখেছে। লক্ষ্মীর ভান্ডার বাদিয়ে দিলাম, আপনারা সমস্তটা জানেন। তাহলে কিসের এত ভয়? গতকাল ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিংকে কয়েক দফায় হেনস্থা করা হয়েছে। শেষ পর্যন্ত রাজ্য পুলিশের একজন পুলিশ তার মাথার হেলমেটটি দিয়ে অর্জুন সিংকে সাহায্য করে এবং সেখান থেকে তাকে বাঁচিয়ে আনে। কৌস্তব বাগচির উপরেও কম হামলা হয়নি গতকাল। তার গাড়িতে হামলা হয়েছে, তার কাজ ভেঙে দেওয়া হয়েছে। তো সারাদিন এমন গরম গরম পরিস্থিতি গতকাল ছিল। এবার আসি হুগলির কথাতে। সেখানে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, তাকে বিশেষ একটা দেখা যায়নি। সে শুধু একবার এসেছিল, কোনো একটা বুথে কারেন্ট ছিল না, লাইটের অভাব ছিল, তার জন্য সে একটু বেশ রাগ টাগ দেখিয়ে চলে গেছে। তাকে বেশ এটুকুই দেখা গেছে। কিন্তু কালকে লকেট চট্টোপাধ্যায়ের ওপর, বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ওপর অনেকভাবে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু কেন, কিসের এত ভয় আপনারা বলুন তো? একজন সমর্থক, একজন তৃণমূল সমর্থক তাকে তুই তোকারি বলে আক্রমণ করেছে। আমরা যদি কয়েকদিন একটু পিছিয়ে যাই তাহলে দেখতে পারবো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ভোটের দিন দিলীপ ঘোষের ওপর কি আক্রমণটাই না হয়েছিল। 6 জায়গায় তাকে আটকে দিয়েছিল, তাকে ব্লক করে দিয়েছিল, তার গাড়িতে ভাঙচুর হয়েছিল, তার কনভয় ভাঙচুর হয়েছিল। কিসের এত ভয় আপনারা বলুন তো? কাকে এত শাসক দল ভয় পাচ্ছে? তৃণমূল বিজেপিকেও ভয় পাচ্ছে, সিপিআইএম কেও ভয় পাচ্ছে, কংগ্রেসকেও ভয় পাচ্ছে। নিজের উপর কোনো আস্থা নেই। এই তো 25 তারিখে আবার ষষ্ঠ দফার ভোট শুরু হবে, সেই দিন কি হবে এখনই ভয় লাগছে ভাবলে। দেখা যাক। কিন্তু আমরা তো প্রস্তুত আছি, আমরা প্রস্তুত আছি লড়াই করার জন্য। আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।